ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের ক্লাসটি আমরা করব রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 4 সম্পর্কে। রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 4 এ রয়েছে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল ও ফার্স্ট পার্টিসিপল যুক্ত রাইট ফর্ম অফ ভার্বসের বিভিন্ন নিয়ম সম্পর্কে আজকের ক্লাসটি আমরা করব। তো চলুন ক্লাসটি করা যাক। রুল 26, বাক্যে মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, উড, মে, মাইট, মাস্ট, শুড, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, লেট, ইউজ টু, ডু, ডাজ, ডিড এর পরে নাথিং বাট, ক্যান নট বাট, কুড নট বাট, মেক, উড রাদার, টু বি প্লাস গোয়িং টু অর্থাৎ এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব, প্রবৃত্তি ভার্বের পরে ভার্বটি প্রবৃত্তির পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এই যে উপরে যেই কথাগুলো বলা হয়েছে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে। নাথিং বাট, ক্যান নট বাট, কুড নট বাট, মেক, উড রাদার, টু বি প্লাস গোয়িং টু, ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। আমরা এক্সাম্পল করি তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। উই ইউজ টু গো টু কলেজ স্কুল টুগেদার, এখানে ইউজ টু রয়েছে। আমরা পড়েছি এর আগে যে এখানে ইউজ টু যদি থাকে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো সেখানে আমাদের এখানে ইউজ টু রয়েছে, তো আমরা করি এই সেন্টেন্সে যেহেতু ইউজ টু রয়েছে, ইউজ টুর পর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা একটু আগে পড়েছি এখানে ইউজ টু রয়েছে, তো আমরা লিখি উই ইউজ টু, ইউজ টুর ফলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম গো টু স্কুল টুগেদার। উই ইউজ টু গো টু স্কুল টুগেদার, এখানে ইউজ টুর পরে গো হয়েছে, ভার্বের বেস ফর্ম বসেছে। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে শামিম হ্যাড বেটার টু গো নাও, এখানে হ্যাড বেটার রয়েছে। আমরা পড়েছি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তো সেখানে হ্যাড বেটার ছিল, তো হ্যাড বেটার পরে হচ্ছে যে ভার্বের বেস ফর্ম বসবে। তো আমরা এখন করব শামিম হ্যাড বেটার, এরপরে ভার্বের বেস ফর্ম তো গো, শামিম হ্যাজ বেটার গো নাও, শামিম হ্যাজ বেটার গো নাও। হ্যাড বেটারের পরে হচ্ছে যে ভার্বের বেস ফর্ম বসে, তাই গো বসিয়েছি। এই হচ্ছে যে নিয়ম, এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা ভার্বের বেস ফর্ম বসে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা নেক্সট রুলে যাব, রুল 27। রুল 27-এর মধ্যে রয়েছে ব্র্যাকেটে শূন্যস্থান প্রদত্ত ভার্বের পূর্বে, অর্থাৎ শূন্যস্থানে যে ভার্ব থাকবে এর পূর্বে ভার্বের আগে যদি মাইন্ড, ওথ, ফিনিশ, প্রেফার, ফরবিড, স্টপ, এনজয়, ফাস্ট, উইদাউট, প্র্যাকটিস, অবজেক্ট, অ্যাডভাইস, সাজেস্ট, রিমেম্বার, ফিল লাইক, কুড নট বিয়ার, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বিজি, লুক ফরওয়ার্ড টু, স্টার্ট, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকিউস্টম টু, অথবা বি বা গেট এর পর ইউজ টু, ইনজিউড টু, স্টপ, হ্যাবিচুয়েট টু, উইথ আ ভিউ টু, রিসোর্ট টু, উড ইউ মাইন্ড। এবং প্রিপোজিশন থাকলে এরপরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ এর সাথে আইএনজি যুক্ত হয়। যে ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। এগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন এক্সাম্পল দেখি, স্টপ, একটু আগে আমরা এখানে স্টপ পড়ে এসেছি, যে স্টপ, স্টপের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে আমরা লিখব স্টপ রাইটের সাথে আইএনজি যুক্ত হবে, স্টপ রাইটিং। সেকেন্ড এক্সাম্পলটা, হি কেম হিয়ার উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। আমরা নিয়মে পড়েছি যদি উইথ আ ভিউ টু থাকে তাহলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়, একটু আগে পড়েছি। তো এই সেন্টেন্সটার মধ্যে উইথ আ ভিউ টু রয়েছে, উইথ আ ভিউ টু থাকলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়, তো এখানে উইথ আ ভিউ টু রয়েছে, তো আমরা লিখি হি কেম হিয়ার উইথ আ ভিউ টু, টক রয়েছে, টকের সাথে আইএনজি যুক্ত হবে, টকিং উইথ মি, হি কেম হিয়ার উইথ আ ভিউ টু টকিং উইথ মি। এখানে উইথ আ ভিউ টুর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। এই শব্দগুলোর পরে, এগুলো আমাদের মনে রাখতে হবে যে এই শব্দগুলোর পরে কোনো ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হয়। এছাড়াও প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে সেটা ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা আরও একটা প্র্যাকটিস করি, বিফোর গো টু স্কুল, এখানে বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তো আমরা লিখি বিফোর গো আছে, গোয়িং হবে, বিফোর গোয়িং টু স্কুল
Before going to school I had taken breakfast. এখানে বিফোর এর পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়, তাই আমরা গোয়িং লিখেছি। বিফোর গোয়িং I had taken breakfast. Before going to school I had taken. তারপরে হচ্ছে would you mind এর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, এটা মনে রাখতে হবে। এটা কমপ্লিটিং সেন্টেন্স, এটা আমরা আলোচনা করেছি। would you mind ওপেন রয়েছে, তাহলে কি হবে ওপেনিং। would you mind opening the door? would you mind opening the door? এটা হচ্ছে যে আমাদের এই would you mind বিফোর প্রিপোজিশন বা কিছু শব্দ রয়েছে, এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা মনে রাখতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন রুল 28-এ যাব। বাক্যে যদি হ্যাভিং, টু বি, বিইং এই শব্দগুলো থাকে, হ্যাভিং থাকে অথবা টু বি অথবা বিইং থাকে, ইত্যাদি পরে ভার্ব থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ এরপরে যদি কোনো ভার্ব হয় সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এই ভার্বগুলোর পরে, এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। হ্যাভিং, টু বি, বিইং ইত্যাদির পরে কোনো ভার্ব থাকলে সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়। যেমন দ্য হেডমাস্টার ওয়ান্টেড দ্য নোটিস টু বি, এই সেন্টেন্সটার মধ্যে টু বি রয়েছে, তো আমরা পড়েছি টু বির পরে কী হয়, সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়। তো আমরা লিখি দ্য হেডমাস্টার wanted the notice to be hang আছে, হ্যাং এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি হাং, হ্যাং এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হাং। টু বির পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, তাই আমরা হ্যাং এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হাং লিখেছি। হ্যাভিং এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, তো এই সেন্টেন্সটার মধ্যে হ্যাভিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তো হ্যাভিং এর পরে হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, তো আমরা লিখি হ্যাভিং ডু, টু ডু রয়েছে, ডু এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডু ডিড ডান, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, হ্যাভিং এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, তাই আমরা ডান লিখেছি। তাহলে হচ্ছে যে হ্যাভিং, টু বি, বিইং ইত্যাদির পরে যদি ভার্ব আসে তাহলে সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এখন আমরা করব 29। বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদির পরে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। এই ভার্বগুলোর উপর যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল, অর্থাৎ হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন ইউ কুড হ্যাভ রয়েছে, তাই আমরা করি ইউ কুড হ্যাভ, ডু রয়েছে, ডু এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডান, ইউ কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইস্টারডে, ইউ কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইস্টারডে। এই সেন্টেন্সটার মধ্যে কুড হ্যাভ রয়েছে, তাই আমরা ডান লিখেছি। তারপরে সেন্টেন্সটা হ্যাভ ইউ, এখানে হ্যাভটা যদিও আগে দেখা যায় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, অর্থাৎ ইউ হ্যাভ ডান হওয়ার কথা ছিল, তো ডু এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডান, তো আমরা লিখি হ্যাভ ইউ প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু ডু ডিড ডান, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তাহলে হ্যাভের পরে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড হতে পারে, শেল হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদি হতে পারে, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। রুল 30-তে আমরা যাই। বাক্যে সাবজেক্টের পর হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট প্লাস অবজেক্ট ইত্যাদির পরে যদি ভার্ব থাকে তাহলে সেটা ফার্স্ট পার্টিসিপাল, অর্থাৎ পজিটিভ ভার্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আর আলাদা একটা ক্লাসে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। পজিটিভ ভার্ব কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এখানে এরপরে যদি অবজেক্ট থাকে তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। যেমন আই হ্যাড, এখানে হ্যাড রয়েছে, তারপর অবজেক্ট মাই হেয়ার, অবজেক্ট রয়েছে, তারপরে কাট মেইন ভার্ব, তো এটার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তো আমরা করব আই হ্যাড মাই হেয়ার, কাটের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কাট, আই হ্যাড মাই হেয়ার কাট। এখানে হেডের পরে যদি মাই হেয়ার অবজেক্ট, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, তো আমরা কাট লিখেছি। তারপরে সেন্টেন্সটা সাকিব গট রয়েছে, গেট, গটের পরে যদি অবজেক্ট থাকে তারপরে যদি কোনো ভার্ব আসে সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তো আমরা লিখবো সাকিব গট হিজ কার রিপেয়ারের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি রিপেয়ার্ড,
সাকিব গট হিজ কার রিপেয়ার্ড, এখানে গটের গেট, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে যদি অবজেক্ট থাকে তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, তাই রিপেয়ার্ড হয়েছে। আশা করি এই পজিটিভ সম্পর্কিত যে নিয়মটা আসে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আই হ্যাড মাই হেয়ার কাট, সাকিব গট হিজ কার রিপেয়ার্ড। রুল 31-এ যাব, শেষ রুল অক্সিলারি ভার্ব রিলেটেড। এম, ইজ, আর, ওয়াজ, আর ইত্যাদি টু বি ভার্বের পরে ফেসিভ ভয়েসে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, অর্থাৎ ফেসিভে এম, ইজ, আর, ওয়াজ, আর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। ভয়েস চেঞ্জে আমরা আলোচনা করেছি বিষয়টা নিয়ে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। এখন দেখো দ্য বুক, ফেসিভ ভয়েসে সাধারণত সাবজেক্ট বস্তুবাচক থাকে, দ্য বুক বস্তুবাচক, তারপর ওয়াজ অক্সিলারি ভার্ব, এটা যেহেতু ফেসিভ, দি বুক সাবজেক্ট রয়েছে বস্তুবাচক, তাহলে বোঝা যাচ্ছে এটা ফেসিভ হবে। দ্য বুক, তারপরে রয়েছে ওয়াজ, ওয়াজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম স্টিল, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টোলেন, দ্য বুক ওয়াজ স্টোলেন, এটা হচ্ছে বিষয়। বুকস আর, বুকস বস্তুবাচক জিনিস, এরপরে রয়েছে আর, এম, ইজ, আর, ওয়াজ, আর এর পরে ফেসিভ ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে কলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড, বুকস আর কল্ড আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এই হচ্ছে যে নিয়ম, এই ফেসিভ ভয়েস এগুলোর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। আশা করি হচ্ছে যে এই রুলসটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, যে এম, ইজ, আর, ওয়াজ, আর ইত্যাদি টু বি ভার্বের পর ফেসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তো সেন্টেন্সটা যদি ফেসিভ ভয়েস হয়, যেমন দ্য বুক বস্তুবাচক, তাহলে বোঝা যাচ্ছে এটা ফেসিভ, বুকস বস্তুবাচক, বোঝা যাচ্ছে এটা ফেসিভ, তাই এটা হচ্ছে ফেসিভে আমরা অক্সিলারি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি। এই হচ্ছে রাইট ইউজ অফ ভার্বের আমরা পার্ট 4, 4টা পার্টে আমরা আলোচনা করেছি। প্রথম পার্টে আমরা টেন্স সম্পর্কিত নিয়ম আলোচনা করেছি প্রথম তিনটা পার্টে, তারপরে আজকে ক্লাসটি আমরা করেছি অক্সিলারি ভার্ব রিলেটেড। আশা করি তোমাদের কাছে বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা নেক্সট ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস সেশন করব, প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা সমস্যার সমাধান করে নিব, একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।